ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছে আর সুস্থ আছে। তো দেখো বন্ধুরা, আমি কত সুন্দর একটা রেসিপি রেডি করে নিয়েছি একদম জামাই ষষ্ঠীর দিনে। তো জামাইকে তো তোমরা মাংসও খাওয়াবে, মানে চিকেন খাওয়াবে, মাটন খাওয়াবে, তার সঙ্গে আবার মাছও খাওয়াবে। তো মাছটা যদি চারাপোনা খাইয়ে থাকো তো এইভাবে আমার মতো এই রেসিপিটা খাও, তো দেখবে যে জামাই একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো চলো আর কথা না, এবার মূল পর্বে ফিরে যাওয়া যাক। ও হ্যাঁ, তার আগে ছোট্ট একটা কথা, যদি কারো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। আর নতুন নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলে তাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা আর কথা নয়, আর অবশ্যই যারা নতুন এসেছো তারা আমার কমিউনিটিতে লেটার রেখো। তো চলো আর কথা নয়, মূল পর্বে ফিরে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি চারাপোনা মাছ। তো এই মাছটা আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার মাছটা আমি ভেজে নিচ্ছি। তো আমাদের একঘেয়েমি রান্না খেতে খেতে আর ভালো লাগে না, তো তখন আমরা কী করি, একটু অন্যরকম টেস্ট খোঁজার চেষ্টা করি। তাই আমি আজকে একটু অন্যরকমভাবেই রান্নাটা করছি। তো চলো মাছগুলো আমি ভেজে নিই, আর ততক্ষণ আমি একটু পেঁয়াজ কুচিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি আর জিরে গুঁড়ো নিয়েছি। এটা এখন আমি একটু জলে গুলিয়ে রাখবো। মাছ ভাজা তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এই রান্নাটা যদি তোমরা একবার করো তাহলে কিন্তু খুব মুখরোচক রান্না হবে, ভীষণই টেস্টি হয়। তো চলো পেঁয়াজটা একটু ভেজে নিই। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি ভিজিয়ে রাখা মশলাটা। এবার একটু মশলাটা আমি কষিয়ে নেব। এবার দেখো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর মশলাটা দেখো বেশ কষানো হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি না হলেও রোদ আছে আর মেঘলা, আর প্রচণ্ড কিন্তু গরম। আর আজকে জামাই ষষ্ঠী। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই মুহূর্তে আমি জল ব্যবহার করব। এবার ভালো করে আমি একটু ফুটিয়ে নেব, আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নেব। দেখো ভালো ফুটানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তো দেখো মাছের পেঁয়াজ ঝালটা আমার হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, অল্প দিলাম। এবার দেখো সামান্য দু একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখো রেডি হয়ে গেছে, এবার চলো গরম গরম ভাতে জামাইয়ের পাতে পরিবেশন করো।
তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।